আহ, আপনি যেমনটি বলছিলেন যে উত্তরের দেশের যে উত্তরাঞ্চল জামালপুর জেলা এখানেও কিন্তু ঝেঁকে বসেছে শীত। এই মুহূর্তে যে পৌষের যে শীত, সেই শীতের যে পশ্চিম থেকে হিমেল হাওয়া বইছে এই অঞ্চলটিতে। এখানে এই শীতে কিন্তু সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত বা সবচেয়ে বেশি যে কষ্ট পোহাচ্ছে এখানে নিম্ন আয়ের যে মানুষগুলো আছেন তাদের এই শীত নিবারণের জন্য কিন্তু তারা বিভিন্ন সময় তারা যে খড়কুটো জ্বালিয়েও কিন্তু উষ্ণতা তারা নিচ্ছেন এই শীতে। এই শীতে কিন্তু জামালপুর জেলায় ইতিমধ্যে আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। উনি যেমনটি জানিয়েছিলেন যে শীত নিবারণের যে কম্বল বা শীত বস্ত্র সেগুলো কিন্তু ইতিমধ্যেই বিতরণ শুরু হয়ে গেছে এবং অনেক জায়গায় বিতরণ চলছে। এই শীতে জামালপুর জেলায় বর্তমান যে শীত অবস্থা এখন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজকের যে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এখানে কিন্তু যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, ক্ষুদ্র দোকানপাট আছে, এই শীতের কারণে কিন্তু প্রায় ম্যাক্সিমাম দোকানগুলোই এখন বন্ধ থাকে। কারণ হচ্ছে যে শীতে মানুষজন একেবারেই কম বের হচ্ছে এই অঞ্চলটিতে। হ্যাঁ, শীতে কিন্তু যারা নিম্ন আয়ের মানুষগুলো আছেন তারা কিন্তু এমনিতেই তাদের কষ্ট দ্বিগুণ বেড়ে গেছে এই শীতে। কারণ তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছিলেন যে শীতে তাদের সবগুলো কাজ কর্ম কিন্তু প্রায় ব্যাঘাত ঘটছে এই শীতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে কিছু লোক তারা কিন্তু শীত নিবারণের জন্য যে খড়কুটো জ্বালিয়ে কিন্তু আগুন জ্বালিয়ে তারা উষ্ণতা নিচ্ছে। জামালপুর জেলায় তাদের দাবি, যে নিম্ন আয়ের মানুষগুলো আছেন তাদের দাবি হচ্ছে যে শীত নিবারণের বস্ত্র বা শীতের যে কম্বল দেওয়া হয় সরকারিভাবে, সেই কম্বল কিন্তু তারা এখনও পাচ্ছে না। তাদের দাবি যেন তড়িৎ গতিতে শীত বস্ত্র তাদের মধ্যে বিতরণ করা হয়। জামালপুর জেলা থেকে শীত নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরোজ শাহ, গ্লোবাল টেলিভিশন, জামালপুর।